বিএসএফের গুলিতে প্রাণ হারানোর পর আলোচিত এক নাম ফেলানী। 2011 সালের 7 জানুয়ারি এই হত্যার পর নিন্দার ঝড় ওঠে দেশে বিদেশে। ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের সদস্য অমিয় ঘোষের বিরুদ্ধে ওঠে এই হত্যার অভিযোগ। 2013 সালের আগস্টে কুচবিহারে বিএসএফ সদর দপ্তরে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে শুরু হয় ফেলানী হত্যার বিচার। ওই বিচারে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেয়া হয়। এ নিয়ে সমালোচনার মুখে ফেলানী হত্যার মামলা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় বিএসএফ। 17 নভেম্বর আবার বিশেষ আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। এরপর বিচার মুলতবি ঘোষণা করা হয় 4 মাসের জন্য। সন্দেহ আমার কিরকম সন্দেহ লাগে যে বিচারটা কি পাবো না কি, আমার খুব খারাপ লাগে। এই 4 মাস যে একটা দিন আমি গুনতেছি যে 4 মাস কিভাবে যায়। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন এবার আশাবাদী ন্যায় বিচার পাবেন তারা। যে ক্ষেত্রে আত্মস্বীকৃত খুনি তার খুনের দায়ভার নিজের কাঁধে নেয়, সেক্ষেত্রে সাজার বিকল্প কোনো ন্যায় বিচার হতে পারে না। আর আমরা মনে করি যে এবারের বিচারটি নিশ্চয়ই অতীতের যেই খালাস আছে সেই খালাসটি পরিকল্পিতভাবে পুনর্বার গ্রহণ করবার জন্য নিশ্চয়ই হয় নাই। 4 মাস মুলতবির পর ফেলানী হত্যার বিচার আবার শুরু হচ্ছে আগামী 25 মার্চ। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।